হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হলো আমার সোমবারের সকাল। সোমবার সকালে যেমন হয়, সকালে উঠেই তাড়াতাড়ি করে রাজ আর ডোডোর টিফিনটা রেডি করে যখন ডোডোকে ঘুম থেকে তুললাম, হঠাৎ করে দেখি ওর কপালটা বেশ গরম। টেম্পারেচার চেক করে দেখলাম প্রায় 100-এর কাছাকাছি টেম্পারেচার। তো সেই জন্যই রাজকে বললাম থাক, আজকে আর ওকে ডে কেয়ারে পাঠাবো না। আর এদিকে রাজও বলল ও একটু লেট করেই আজকে অফিস যাবে। তো আমারও ভালো হলো, রাজ বাড়িতে যে সময়টা ছিল আমি সেই সময় বেশ কিছু কাজ গুছিয়ে নিলাম। কারণ ডোডো বাড়িতে থাকা মানে সারাটা সময় আমাকে ওকে সঙ্গ দিতে হবে। একে তো শরীর খারাপ, আর তারপরে হলো সে যখন বাড়িতে থাকে সারাক্ষণ আমাকে তার সাথে খেলতে হয়। আর আমি যখন ব্যস্ত থাকি তখন বাবা সঙ্গ দেয়। এই যে দেখো, এখন দোকানপাতি সাজিয়ে বসেছে। আমি ভাবছিলাম টুকটাক আরও যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেবো, কিন্তু সেটা তো চলবে না। হয় সে এসে কিচেনে আমার সাথে সমানে ওস্তাদি করবে, আর নাহলে আমাকে তার সাথে খেলতে হবে। তাও ওকে ভুলিয়ে ভালিয়ে এখন কিচেনে এলাম ওর জন্য একটু খিচুড়ি বানাবো বলে। গিয়ে দেখি মন খারাপ করে জানলার দিকে তাকিয়ে বসে আছে। আর ওকে এইভাবে মন খারাপ করতে দেখলে আমার তো একদম ভালো লাগে না। তাই দেখো, এখন আবারও আমরা মা ছেলে মিলে বসে পড়েছি আরও একটা নতুন গেম নিয়ে। আমি আর রাজ সবসময় চেষ্টা করি ওকে যতটা পারা যায় সময় দিতে। তো সেই জন্যই ও যখন ডে কেয়ারে যায় বা ঘুমায় তখনই আমরা সেই সময় কাজগুলোকে সব সেরে রাখি, যাতে ওর সঙ্গে একটু আনন্দ করে সময়টা কাটানো যায়। আর এখানে অনেকক্ষণ খেলাধুলা হয়ে গিয়েছে, আর এখন ওর টয়েসগুলো আমি সব ওকে দিয়ে ক্লিন আপ করাচ্ছি। আসলে যখনই ওর খেলা শেষ হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি খেলার শেষে খেলনাগুলো ওকে দিয়েই গোছাতে। ছোট মানুষ তো কোনো সময় করে, আবার কোনো সময় করতে চায় না, তাও আমি চেষ্টা করে যাই। আর এখানে দেখো, এখন লিভিং রুমটাকে একটু ভ্যাকুম করব, কিন্তু সেও এখন চলে এসেছে আমাকে এই কাজে হেল্প করবে বলে। আমাকে বা ওর বাবাকে এই কাজগুলো করতে দেখে ও দেখি সমানে আমাদের সঙ্গে এই কাজগুলোতে হাত লাগানোর চেষ্টা করে। আর তার এই হাত লাগানোর জন্য কোনো সময় যে কাজটা আমার 5 মিনিটে হয়ে যেত সেই কাজটা করতে হয়তো 10 মিনিট বা 15 মিনিট লেগে যায়। কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু কোনো সময়ই বিরক্ত হই না। সব সময় চেষ্টা করি ওকে একটু উৎসাহ দিতে, যাতে ও নিজের কাজগুলো অ্যাটলিস্ট নিজে করতে পারে। আর এখানে আফটার লাঞ্চ দেখলাম ওর টেম্পারেচারটা আবার এলো, তাই জন্য একটু মেডিসিন দিয়ে এখন ওকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম।